আসসালামু আলাইকুম। সবই পাওয়া হলো, যেটা পাওয়ার বাকি ছিল সেটাও পাওয়া হয়ে গেল। এখন আর মাত্র রয়েছে বাকি একটা, সেটাই যদি পাওয়া হয়ে যায় তাহলে ষোলকলা পূর্ণ হবে। কার জানেন? তিনি হচ্ছেন CR7 অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো। এই ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শুরু থেকেই রয়েছেন একাই 100 হয়ে, অর্থাৎ তার দল যদিও খারাপ খেলে কিন্তু তিনি সবসময় ভালো খেলেই থাকেন। এই পর্তুগাল আজকে বিশ্বকাপে হট ফেভারিটের মধ্যে অন্যতম, বিশ্বকাপের সেরা চারের এক দল হিসাবে দেখা হচ্ছে তাদেরকে, কিন্তু তারা তো এত সহজেই এই অবস্থানে আসে নাই। সেই 2006 বিশ্বকাপে যখন রোনালদো খেলতে আসলেন পর্তুগালের হয়ে, তখন এই পর্তুগাল ছিল রোনালদো নির্ভর, এবং তখনই এই একদম শুরুতে এই বিশ্ব মঞ্চে নাম জানিয়েছিলেন যে তিনি আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে। তিনি বিশ্বমাতাদের একসময় ফুলটাই দাপট দেখিয়েছেন। ঠিক তখনই তার প্রতিপক্ষ যারা ছিল সেই কাকাদের পিছনে ফেলেও তিনি নিজের দাপট দেখিয়ে গেছেন। পরবর্তীতে মেসির সাথে তো তুমুল লড়াই করছেন। সেই ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন ক্যারিয়ারে চারটা ভিন্ন ভিন্ন লিগে, অর্থাৎ ইংলিশ লিগেও খেলা হয়েছে, স্প্যানিশ লিগেও খেলা হয়েছে, সিরিয়া ইতালিয়ান লিগেও খেলা হয়েছে, এবং শেষ ম্যাচ তিনি খেললেন সৌদি প্রো লিগ। ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা অর্জন করলেন, লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা অর্জন করলেন, সিরিয়া সিরিয়ায় আপনি দেখবেন যে জুভেন্টাসের হয়েও শিরোপা অর্জন করলেন। শুধুমাত্র রয়েছিল বাকি এই সৌদি প্রো লিগের হয়ে আল নাসেরের হয়ে শিরোপা পাওয়া হয়েও হচ্ছিল না। বারবার তিনি যেন ফাইনালে হয়ে হারিয়ে গিয়েই হুচট খাচ্ছিলেন। সৌদি প্রো লিগের এই টাইটেলটা পাওয়া হচ্ছিল না। অবশেষে দামাককে হারিয়ে গতকালকে সৌদি প্রো লিগের সেই শিরোপাটা অর্জন করলেন, এবং সেই শিরোপা অর্জন করতে দারুণভাবে লড়াই করতে হয়েছিল এবং অপেক্ষায় থাকতে হয়েছিল শেষ ম্যাচ পর্যন্ত। অর্থাৎ আল নাসেরের সাথে আল হিলাল যেভাবে টক্কর দিল, সেই আল হিলালের চেয়ে আল নাসের একটু ব্যবধানে এগিয়ে শেষ পর্যন্ত টাইটেল শিরোপাটা পেল। আমরা দেখলাম যে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এই সৌদি প্রো লিগেই সবচেয়ে বেশি ফাইট হয়েছে, সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে। যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে ক্যারিয়ারের 37তম শিরোপা অর্জন করলেন সৌদি প্রো লিগের এই শিরোপার পর। হয়তো আগামী মৌসুমে তিনি এই সৌদি লিগেই থেকে যাবেন, অথবা অন্য কোনো লিগ হয়তো তার জন্য অপেক্ষা করছে, সেটা বিশ্বকাপ পরেই বুঝে যাবে। কিন্তু তার আগে সেই ষোলকলা পূর্ণ করতে হলে এই বিশ্বকাপ যে সামনে রয়েছে, সেই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে জয় নিয়ে উঠতে হবে, এবং বিশ্বকাপটা যদি অর্জন করে ফেলতে পারেন তাহলে তো পুরোটাই হয়ে গেল। কারণ তিনি ইউরো কাপও জয় হয়েছিলেন, ইউরো কাপটাও তাদের পাওয়া হয়ে গেছে এই ক্রিস্টিয়ানো রোনালদোর আন্ডারে। এখন শুধু বাকি বিশ্বকাপটা। সো আল নাসেরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর এই পারফরমেন্সে আপনি অবাক হওয়ার কিছুই নাই। ওপর থেকে আল নাসেরও দারুণ খেলছে লাস্ট কয়েকটা মৌসুম, সেই 2020 থেকে এখন পর্যন্ত আল নাসের ক্যারিয়ারে দারুণ ফাইট করতেছে। এই সাদিও মানে কিংবা রোনালদোদের নিয়ে দারুণ খেলছে। বিশেষ করে গতকালকের ম্যাচে দেখবেন সাদিও মানে যে পারফরমেন্স করলেন, সেই পারফরমেন্সের আলোকে তিনি যে ফুরিয়ে যাচ্ছেন, তিনি যে বুড়ো হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বোঝার অবকাশই নাই। সো ফেলিক্স, রোনালদো এবং সাদিও মানেদের যে পারফরমেন্স, সেটা কোমানও কালকে একটা গোল করলেন, ফ্রান্সের এই তারকা কালকে দেখিয়ে দিলেন নিজের জাত। বলতে পারেন দারুণ ফুটবল খেলে আল নাসের লা লিগার এই সৌদি প্রো লিগের এই শিরোপা অর্জন করলো। এখন সেটা ধরে রাখাটাই হচ্ছে জরুরি। এখন অপেক্ষায় থাকুন যে ক্রিস্টিয়ানো রোনালদো ষোলকলা পূর্ণ করতে পারেন কিনা, বিশ্বকাপে বাজিমাত করতে পারেন কিনা, সেটাও আমরা দেখব।